আজ থেকে এই 8 কোটি নাগের ভার আমি তোমাকে অর্পণ করে দিলাম। নাও, তুমি তোমার হাতে তুলে নাও। শোনো কন্যা, আরেকটি কথা তোমাকে বলে যাই। বলুন পিতা। আমার তৃতীয় সত্যের মধ্যে শেষ অংশটুকু তোমাকে বলে যাচ্ছি। তুমি তুমি কি দেবী হতে চাও? ওগো পিতা, কোথায় গেলে আমার দেবীত্ব লাভ হবে বলিলেন পিতা। শোনো কন্যা, আজ তুমি চলে যাবে ওই উজানি নগর চাঁদছড়াঘরের কাছে। সেই উজানি নগরের চাঁদছড়াঘর আমার পরম ভক্ত, তাকে আমি খুশি হয়ে একটি বর দান করেছি, হাতালে লাঠি। তাই তো সেই চাঁদছড়াঘর যদি তোমাকে পুষ্পাঞ্জলি দেয় তাহলে তুমি দেবী হতে পারবে। ঠিক আছে পিতা দেবতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমি আপনার কথা মতো চলে যাব সেই চাম্পাইপুরনগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবে আমি আমার দেবীত্ব লাভ করব। ঠিক আছে, শোনো কন্যা, বলুন। তোমার মা তোমাকে কি নামে ডাকে? আমার পালিত মায়ের নাম রেখেছিল মনসা। মনসা, মনসা, মনসা। আজ থেকে তোমার পিতার দেওয়া নাম হলো ওই মনসা, থেকে তোমার নাম হবে পদ্মা দেবী। পিতা পিতা দেবতা, আপনি হয়তো জানেন না এই 8 কোটি নাগের বর কেন নিয়েছি। কেননা যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না। তাই তো তাদের এবার উচিত শিক্ষা দেব। দাঁড়াও রাখাল, আমি আসছি, দাঁড়াও।